করছে অন্তরের মধ্যে ভগবান আমার জানতে পারল, ভগবান আমার অন্তরের মধ্যে জানতে পারল যে ভক্ত আমার বিপদে আছে। যে পূজারীকে বিহারী বাবা বলে ডাকতো, ওই পূজারীর একটা ছেলে ছিল, মাত্র 3 বছর বয়স, ঠিক করে চলতে পারে না। নাম কি? নাম তার গোপাল। ঠিক করে চলতে পারে না। গোপাল আমার কি করেছে? ভগবান কি করেছে? ওই গোপাল বেশ ধারণ করেছে। কি? গোপাল বেশ ধারণ করেছে। গোপাল বেশ ধারণ করে খাবারের ভাণ্ডটা মাথায় নিয়ে গিয়ে ওই বিহারীর কাছে যাচ্ছে। গিয়ে বলে উঠল, বিহারী দাদা, ও বিহারী দাদা। বলছি, বিহারী দাদা, বাবার তো আজকে অনেক কাজ, আজকে একাদশী, বাবার আজকে অনেক কাজ, তাই বাবা আজকে আমার হাতে খাবার পাঠিয়েছে। যেই বলেছে আমার হাতে খাবার পাঠিয়েছে, বিহারী বলে, হ্যাঁ রে, তুই এতটুকু একটা ছেলে, বাবা পারলো তোর হাতে খাবার পাঠাতে? তুই এতটুকু একটা ছেলে, তোর গলায় গজমতির হার, এই গজমতির হার যদি কেউ চুরি করে নিত, তার থেকে বড় কথা, কেউ তোর যদি কোনো বড় ক্ষতি করে দিত। বলে, ও বিহারী দাদা, ও কিচ্ছু হবে না, আমি এখন খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। বলে, গোপাল তুই খেয়েছিস? না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। শোন, বাড়ি গিয়ে খাবি কেন, তুই আমার সঙ্গে খেয়ে নে। দেখুন মায়েরা, তুই আমার সঙ্গে খেয়ে নে। ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে, ভক্ত ভগবানকে খাইয়ে দিচ্ছে। মানে কি? বিহারীলাল গোপালকে খাইয়ে দিচ্ছে, গোপাল বিহারীকে খাইয়ে দিচ্ছে, দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। এদিকে দুজন দুজনকে যখন খাইয়ে দিয়েছে, লক্ষ্য করবেন মায়েরা, দুজন দুজনকে খাইয়ে দিয়েছে। বলে, শোন গোপাল, তুই যে বাড়ি যাবি, তুই শোন, তুই একমাত্র আমার সঙ্গে যাবি, তোকে এখন যেতে হবে না, তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে যাবি। ভগবান মনে মনে ভাবছে, আমি যদি বিহারীর সঙ্গে যাই, আমি তো ধরা পড়ে যাব। কি? আমি তো ধরা পড়ে যাব। বলে, ও বিহারী দাদা, আমি যদি তোমার সঙ্গে যাই না, বাবা অনেক রাগ করবে, আমাকে খুব বকাবকি করবে। বলে, আমি বলেছি না তুই আমার সঙ্গে যাবি, তুই বড় দাদার কথা শুনবি না? ও বিহারী দাদা, শোনো না, আমি যদি না যাই না, বাবা আমাকে বলেছে এখনই যেতে। বাবা তোকে এখনই যেতে বলেছে? হ্যাঁ, আমাকে এখনই যেতে বলেছে, নাহলে আমাকে খুব মারবে। বলে, এক কাজ কর, তুই যখন একা যাবি, তাহলে এক কাজ কর, তুই তোর গলার গজমতির হার আমার কাছে দিয়ে দে, তাহলে তোর কেউ কোনো ক্ষতি করবে না। তোর গজমতির হারটা তুই আমার কাছে দিয়ে দে। গজমতির হারটা নিজের কাছে রেখে দিল, গজমতির হারটা নিজের কোমরে রেখে দিল। গোপাল মনে মনে ভাবছে, মানে কি? ভগবান মনে মনে ভাবছে, যদি গজমতির হার দিলে যদি আমি ছাড়া পাই, গজমতির হার দিয়ে দিই, কেন ধরে রাখবো? গজমতির হার আমি দিয়ে দিই, ও আমার ধরে রাখতে হবে না। কি করেছে? গজমতির হারটা বিহারীর কাছে দিয়ে দিয়েছে।
গজমতির হাটটা বিহারীর কাছে দিয়ে ভগবান আবার অন্তর্ধান হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলায় কি করছে, বিহারী বাড়ি ফিরে তার বাবাকে ডাকতে শুরু করেছে, বাবা, ও বাবা। পূজারী মনে মনে ভাবছে যে আমি হয়তো ছেলেটার জন্য খাবার পাঠাতে ভুলে গেছি, ছেলেটার জন্য আমি খাবার পাঠাতে ভুলে গেছি, তাই হয়তো ছেলেটা রাগ করেছে। না 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 না, আমি গিয়ে ছেলেটাকে অন্তত একটু বোঝাই যে আমি আজকে ভুলে গেছি। যখনই গিয়েছে বলছে, বাবা, একজন যদি একদিন না খায় সে কি মারা যাবে? এমন কথা যখন বলেছে, পূজারী হতভম্ব হয়ে গিয়েছে। বিহারী কি কথা বলছে? বিহারী কি পাগল হয়ে গেল নাকি? বলছে, বাবা, একদিন তো যদি কেউ না খায় সে কি মারা যাবে? একদিন যদি কেউ না খায় সে তো আর মারা যাবে না। তা তুমি এই ছোট্ট এইটুকু গোপালের কাছে তুমি খাবার পাঠিয়েছ আমাকে দেওয়ার জন্য। যখনই গোপালের নাম নিয়েছে, গোপাল বলে, বাবা, বিহারী দাদা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে? গোপাল, তুই সত্যি করে বল, তুই আমার জন্য খাবার নিয়ে গেছিস? ও বাবা, আমি তো তুমি কি আমাকে খাবার দিয়েছো যে আমি বিহারী দাদার জন্য খাবার নিয়ে যাব? তুমি তো আমাকে খাবার দাওনি। বিহারী দাদা মিথ্যা কথা বলছে। যখনই বলেছে মিথ্যা কথা বলছে, বলে, প্রমাণ দেখবে বাবা? কি করেছে? গজমতির হারটাকে বার করেছে। এই দেখো গজমতির হার, গোপাল আমার কাছে এসেছিল। যখনই গজমতির হারটা পূজারীর হাতে দিয়েছে, পূজারীর আর ভাবতে কিছুই বাকি রাখলো না। মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, বঙ্কুজির সামনে দাঁড়িয়ে আছে। গলায় দেখছে কি গজমতির হার নেই, পায়ে দেখছে কি ধুলো লেগে আছে, মাটি লেগে আছে। তার ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াময়, এ কি তোমার এলেলা, এ কি তোমার খেলা, কি তোমার লীলা? আমি এতদিন তোমার চরণে পড়ে আছি, তোমার মন্দিরে আমি পূজারী হয়ে তোমাকে সেবা দিচ্ছি। আমাকে কোনোদিন তুমি দেখা দিলে না। সেদিনেকার একটা সামান্য ছেলেকে তুমি দেখা দিয়ে দিলে। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমারই খেলা? দয়াময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? দয়াময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা, তুমি কারি খাসা, কারি কাদা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা দয়াময়, কারে কাদা, কাদা
হাসানো হাসানো খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, আর এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, ও দয়াময়, এতদিন আমি তোমার মন্দিরে তোমাকে সেবা দিচ্ছি, তোমাকে আমি নয়ন জলে ডাকছি, একবারও আমাকে দেখা দিলে না, একবারের জন্য আমাকে দেখা দিলে না। সেই ছেলে 5 বছর বয়স, তাকে কিনা তুমি দেখা দিয়ে দিলে। কি তোমার লীলা, কি তোমার খেলা। মনে মনে ভাবছি, এই যে ছেলেটাকে, একে আমি আর গরু চড়ানো কাজ দেব না। গিয়ে বলছে, ওরে বিহারি রে, তুই কাল থেকে আমাদের বাড়িতে আর গরু চড়ানো কাজ করবি না। ওগো বাবা, তুমি বিশ্বাস করো, একবারের জন্য তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। গোপাল আমার কাছে এসেছিল, মিথ্যা আমি বলছি না। ওরে বিহারি রে, কাল থেকে তুই আমাদের বাড়ি গরু চড়ানো কাজ করবি না ঠিকই, কাল থেকে তুই আমি যে মন্দিরে পূজা দিই সেই মন্দিরের দারোয়ান হয়ে রাধে রাধে, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরিব। মনে খুব আনন্দ, কি মন্দিরের দারোয়ান হয়ে আমি দাঁড়াবো। গরু চড়ানোর আলাদা বেতন আর মন্দিরের দাড়ি হয়ে দাঁড়ানোর আলাদা বেতন। কি করেছে, ওই রাত্রেবেলা মন্দিরের দাড়ি হয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর পূজারি বলে গেল, বিহারি, হ্যাঁ বাবা, না বিহারি, তুই যে মন্দিরের দাড়ি হয়ে দাঁড়িয়ে আছিস, ওই মন্দিরের মধ্যে কৃষ্ণ শয়নে আছে। যেই বলেছে কৃষ্ণ শয়নে আছে, বলে শোন, কাউকে ভিতরে প্রবেশ করতে দিবি না, সকাল যতক্ষণ না হবে কাউকে ভিতরে প্রবেশ করতে দিবি না। যেই এমন কথা বলে দিয়েছে, বিহারি কি করেছে, পাহাড়ি হয়ে দাঁড়িয়ে আছে, বিরাট বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বুক চওড়া করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে দেখতে পেল কি, কিছুক্ষণ বাদে দেখতে পেল একটা বৃদ্ধ আর বৃদ্ধা আসছে, একটা বৃদ্ধ আর বৃদ্ধা আসছে। আমার এই বৃদ্ধ আর বৃদ্ধাটা কে? কি এই বৃদ্ধ আর বৃদ্ধাটা কে? কৃষ্ণ আর রাধা। এই বৃদ্ধ আর বৃদ্ধাটা হচ্ছে শিবজি আর পার্বতী। রাধে রাধে। যখনই মন্দিরের দিকে আসছে, কি করেছে, বিহারি শক্ত হয়ে দাঁড়িয়েছে, শক্ত হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ এসে বলছে, বাবা বিহারি, তুমি আমার নাম জানলে কি করে? কি তুমি আমার নাম জানলে কি করে? বলে, ও বিহারি, সে কথা পরে বলবো, তুই আগে রাস্তাটা ছেড়ে দে। আমি যে মন্দিরের ভিতরে প্রবেশ করব, মন্দিরের ভিতরে প্রবেশ করলে যে আমাদের কাজ আছে, একদম হবে না। একবার প্রবেশ করতে দে না, একদম হবে না। বাবা বলে দিয়ে গেছে যে সকাল যতক্ষণ না হবে কাউকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেব না। যাও ওই পাশে গিয়ে বসো,
কাল সকাল না হওয়া পর্যন্ত আমি মন্দিরের দরজা খুলব না। কি করেছে শিবজি আর পার্বতী? মন্দিরের এক পাশে গিয়ে দাঁড়িয়েছে। মন্দিরের এক পাশে গিয়ে যখনই দাঁড়িয়েছে, আরো কিছুক্ষণ বাদে কি হচ্ছে, 8 জন রমণী আসছে। কি মায়ের 8 জন রমণীকে? মায়েরা কীর্তনে এসে গল্প করবে না। এই যে 8 জনই রমণীর কথাটা বললাম, এই 8 জন রমণীটাকে অষ্টসখী। অষ্টসখী তার কিছুক্ষণ বাদে এসেছে, এসে বলছে, বিহারী এ দরজা তুই ছেড়ে দে, যে দরজায় তুই দাঁড়িয়ে আছিস সে দরজা তুই ছেড়ে দে। কেন ছাড়বো? দরজা কেন ছাড়বো? বলে, শোন, আমরা ওই ভিতরে গেলে তোর যে কৃষ্ণ ভিতরে আছে, কৃষ্ণের সঙ্গে আমরা নৃত্য করব, এই দরজা তুই ছেড়ে দে। বলে, বাবা বলে দিয়ে গেছে সকাল না হওয়া পর্যন্ত দরজা কোনো মতে ছাড়া যাবে না। ওই পাশে গিয়ে বসো, ওই যে বৃদ্ধ আর বৃদ্ধাটা বসে আছে তার পাশে গিয়ে বসো, সকাল না হওয়া পর্যন্ত আমি দরজা একেবারে খুলব না। আর মনে মনে ভাবছে, ভেবেছিলাম কৃষ্ণের চরিত্রটা হয়তো ভালো হবে, ভেবেছিলাম ও হয়তো ভালো হবে, এ তো দেখছি পাড়ার যত রমণীকে টেনে এনেছে। ছি 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 ছি, পাড়ার রমণীকে টেনে এনেছে। যা পারে হোক, এখন আমি দাঁড়াই। আবার শক্ত হয়ে দাঁড়িয়েছে। দেখবেন মায়েরা, সবাই কিনা তাকে মিথ্যা কথা বলল। গুরুজি, একটু আস্তে, গুরুজি তাকে মিথ্যা কথা বলল, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাকে মিথ্যা কথা বলল, পূজারীও তাকে মিথ্যা কথা বলল। একমাত্র সত্যি কথা বলেছিল কে? তারই মা। দেখবেন একটা কথা যদি বারবার মিথ্যা কথা বলা হয় না, সেই মিথ্যাটা কিন্তু একদিন সত্যি হয়ে দাঁড়ায়। তাই মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণের জন্য আমি কাজ করছি, এই যে কৃষ্ণ, তো এই কৃষ্ণের জন্য যে আমি কাজ করছি, এই কৃষ্ণকে তো এখন আমি কোনোদিন চোখে দেখলাম না। চোখে যদিও বা দেখেছি, তার সঙ্গে তো কোনোদিন কথা বলিনি। আজকে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব, মন্দিরের ভিতরে যখনই প্রবেশ করব কৃষ্ণকে দেখা পাবো, তাকে ঘুম থেকে তুলে আমি তার সঙ্গে কথা বলবো। কি করেছে, দরজাটা যখনই খুলেছে তার মধ্যে চারিদিকে পাথরের কৃষ্ণ দাঁড় করানো আছে। পাথরের কৃষ্ণ দাঁড় করানো যখনই আছে, মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণের কাছে আমি এতদিন কাজ করলাম, সে কৃষ্ণ আদৌ মানবের কৃষ্ণ নয়, সচল রূপের কৃষ্ণ নয়, পাথরের কৃষ্ণ। এখানে আমি আর থাকবো না। সবাই আমাকে মিথ্যা কথা বলল, সবাই বলল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে, সবাই আমাকে কৃষ্ণর জন্য বৃন্দাবনে রেখে দিল। আর আমি থাকবো না। একমাত্র আমার মাই বলে ঠিক বলেছিল যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, এই মুহূর্তে আমি চলে যাব। আর আমি থাকবো না, আর আমি থাকবো না। আধারি জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নিও কই আমার দয়া। আধারি জামি
একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয়ে গো আমার দয়াল হাত ধরে পার করে নিয়ে গো আমার আধারি জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার আর আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার রাধার মন মদন মোহ ও গো গিরিধারী অহলহ বংশী ধ্বনি শুনি গো তোমার রাধার মন মদন মহ দয়াময় ও গো গিরিধারী তুমি আমার সঙ্গে কি করলে? বংশীধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি আর চরণে ভক্ত বিনে ও চরণে ভক্ত নে আর চরণে ভক্ত বিনে ও চরণে ভক্ত নে আপন নাহিয়া হাতরে পারি করে নিও গো আমার আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাতরে পার করে নিও গো আমায় দয়াল হাতরে পার করে নিও গো আমায় আধারি জামি একা আমি খুঁজি গো তোমার হাতরে পার করে নিও গো আমায় দয়াল হাতরে পার করে নিও গো আমায় অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কেঁদে যাচ্ছে। যার জন্য আমি এত আশা নিয়ে বৃন্দাবনে আসলাম, সে সচল রূপের নয়, পাথরের বঙ্কুজি, পাথরের কৃষ্ণ। আমি এই মুহূর্তে চলে যাব। দেখবেন মায়েরা, এমন কথা বলে যখনই পিছনের দিকে চলে যাবে, মন্দিরের বাইরে বার হয়ে যাবে, সচল রূপে কৃষ্ণ বিহারীর হাতটি চেপে ধরেছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি 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 বল। আজকে সচল রূপে কৃষ্ণ কি করেছে? বিহারীর হাতটি চেপে ধরেছে। কেন? ওরে বিহারী, কোথায় যাচ্ছিস? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে তুই দেখতে পেলি না? কোথায় যাচ্ছিস? এই তো আমি দাঁড়িয়ে আছি। যখনই এমন কথা বলেছে, শ্রীকৃষ্ণ বিহারীলাল আমার কি করেছে? শ্রীকৃষ্ণের গলাটা জড়িয়ে ধরেছে। ওগো কৃষ্ণ,
ওগো দয়াময়, একবার একবার আমায় কৃপা করো, একবার। ওগো দয়াময়, ওগো লীলাময়, আমি তোমার জন্যে সেই বর্ধমান থেকে এসেছি মায়ের দুঃখ দূর করবে বলে। মায়ের দুঃখ দূর করব, তাই দেখবেন মায়েরা আজকে কি করেছে। দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ বিহারী লালকে জড়িয়ে ধরেছে। ভেবে দেখে মনে কেউ কারো না, মিছে মায়া ভুবনে ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, উলুধ্বনি মায়েরা শঙ্কর ধ্বনি। ভুবন ডলে ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে কেন ভ্রমণ ডলে। আর ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ার ভুবন ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ ডলে। তুমি যার জন্য মরা ভেবে, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। কি যার জন্য মরা ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। আচ্ছা একটু আসতে ভেবে দেখবেন মায়ের, যার জন্য ভেবে দেখবেন বাবারা, আপনি যাকে সাত পাকে ঘুরে বিবাহ করে নিয়ে আসলেন, আপনি বিবাহ করলেন, আপনার কিছুদিন বাদে মৃত্যু হয়ে গেল। যে আপনাকে বলল কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, আপনার মৃত্যুর পর বাড়ির অমঙ্গল দূর করবে বলে কি করে, চারিদিকে গোবর জল ছিটা দেয়, তাই নয়? বাড়ির চারিদিকে গোবর জল ছিটা দেয়। তুমি যার জন্য মরা ভেবে, আহা যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। আরে যার জন্য মরা ভেবে, কার জন্যে? সে কি তোমার সঙ্গে যাবে। তোমার যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। কি তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া। আর সেই প্রিয়সী দেবে গোবর জল ছিটিয়ে দিল, ছড়া। দূরী করবে অমঙ্গলে। ভেবে দেখে মন কেউ উলুধ্বনি মায়েরা শঙ্কর ধ্বনি। কোনো ভ্রমণ ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ার ভুবন ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে মায়ার ভুবন ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে মায়ার ভুবন ডলে। কি করে দেখবেন মায়েরা, যে মেয়েকে
তুমি 7 পা ঘুরে প্রতিজ্ঞা রাখলো তোমার সঙ্গে সুখে দুঃখে তোমার সঙ্গে যাবে। আজকে সেই মেয়ে কি করে, যখন তোমার মৃত্যু একবার হয়ে গেল, তোমার অমঙ্গল দূর করবে বলে কি করে, তোমার অমঙ্গল দূর করবে বলে চারিদিকে গোবর জল ছিটা দেয়। এটা থেকে কি বলে মায়েরা, সংসার সুখে হয় কি? সংসার সুখে হয় টাকার গুণে তো, টাকার গুণে তো, রমণীর গুণে। সংসার যদি রমণীর গুণে সুখী হতো, তাহলে সংসারে এত দুঃখ কেন, এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? সংসার কি আপনারা সুখে করতে পারছেন না? কি করে পারবেন? আপনাদের চলাফেরার পরিবর্তন ঘটে গিয়েছে, চলাফেরার পরিবর্তন ঘটে গিয়েছে। একবার একটু আস্তে, একটু আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনি যে প্রতিদিন রান্না করেন, আপনার বাড়ি সবাই পায় তো? আপনার বাড়ি আরও একজন আছে, ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কি কোনোদিন আপনি রান্না করে দিয়েছেন? কোনো দিনের জন্য রান্না করে দেননি। অনেক মায়েরা আছে আগে ভগবানকে রান্না করে দেয়, তারপর নিজেরা সেবা করে। অশ্রদ্ধা করে দিলেও ভগবানের কাজে লেগে যায়। তার ছোট্ট একটুখানি প্রমাণ, ছোট্ট এইটুকু প্রমাণ। এক আশ্রমে এক বাবাজি থাকতো, নাম একটু আসতে, নাম তার রামদাস বাবাজি। তার একটি শিষ্য ছিল, নাম কি? তার নাম হলো প্রেমানন্দ। তার নাম হলো আবার প্রেমানন্দ। একদিন রামদাস বাবাজি বলে, শোন বাবা প্রেমানন্দ, তুই এক কাজ করবি, তুই সকালবেলা উঠবি, প্রথম বাড়িতে যা ভিক্ষা দেবে তুই সেটা নিয়ে আমাকে এনে দিবি। যেই না বলেছে প্রেমানন্দ বেরিয়ে পড়েছে। কেমন ভাবে? জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু, 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 জয় গুরু আর তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু আর তুমি মাতা, তুমি পিতা, তুমি স্বর্গময়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু আর তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু তুমি মাতা, তুমি পিতা, তুমি স্বর্গময়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু 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 দেখবেন মায়েরা, এদিকে ভগবানের নাম কি করছে, ওই নাম করতে করতে যাচ্ছে প্রেমানন্দ। প্রেমানন্দ কি করছে? প্রথম বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়েছে। যখন প্রথম বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়েছে, মা আমার কি করছে? ছেঁড়া একটা কাপড় নিয়ে গোবর জলে ডুবিয়ে ঘর পরিষ্কার করছে। ছেঁড়া একটা কাপড় নিয়ে যখন ঘর পরিষ্কার করছে, আর প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু শ্রী 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 গুরু, জয় গুরু প্রেমানন্দ কি করছে? আহা, প্রেমানন্দ যখনই দাঁড়িয়েছে,
মা একবার করে ওই কাজ করে আর ওই প্রেমানন্দর দিকে ঘুরে ঘুরে তাকায়, একবার করে কাজ করে আর একবার করে প্রেমানন্দর দিকে ঘুরে ঘুরে তাকায়। এখন বারবার যখন সময় চলে যাচ্ছে, তুই বস, বারবার যখন সময় চলে যাচ্ছে বলে মা তাড়াতাড়ি ভিক্ষা দাও, আমাকে যেতে হবে। বলে মুখ পোড়া, এখনো বাসি কাজ ছাড়া হয়নি, ভিক্ষা করতে চলে এসেছিস, আবার তাড়াহুড়ো করছিস, দাঁড়া ভিক্ষা নিবি, ভিক্ষা নিবি। কি করেছে, গোবর মাখা কাপড়টা নিয়ে প্রেমানন্দর মুখে ছুঁড়ে দিয়েছে। রাধে রাধে। যখনই প্রেমানন্দর মুখে ছুঁড়ে দিয়েছে, গোবর মাখা কাপড়টা এসেছে ভিক্ষার ঝুলিতে। যখনই ভিক্ষার ঝুলিতে গোবর মাখা কাপড়টা এসে পড়েছে, কি করছে, মানে কি ভিক্ষা পেয়ে গিয়েছে। ভিক্ষা যখনই পেয়ে গিয়েছে, মন খারাপ করে গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেবের কাছে গিয়ে পিছন ফিরে দাঁড়িয়েছে। আহা, পিছন ফিরে দাঁড়িয়েছে যখন, গুরুদেব বলে প্রেমানন্দ, হ্যাঁ গুরুদেব, ভিক্ষা পেয়েছিস তো? হ্যাঁ গুরুদেব, ভিক্ষা পেয়েছি। কই তাহলে দে। ওগো গুরুদেব, যে ভিক্ষা পেয়েছি আপনাকে আমি দিতে পারবো না। কি এমন ভিক্ষা পেয়েছিস যে আমাকে দিতে পারবি না? দে তাড়াতাড়ি, কি ভিক্ষা পেয়েছিস তাড়াতাড়ি দে। যেই বলেছি তাড়াতাড়ি দে, লক্ষ্য করবেন মায়েরা, অমনি কি করেছে, গোবর মাখা কাপড়টা নিয়ে গুরুদেবের সম্মুখে ধরেছে। গুরুদেবের সম্মুখে ধরেছে, ওগো গুরুদেব, আমি ভিক্ষার স্বরূপ এই ভাঙা খুদ গুঁড়ো, ভিক্ষার স্বরূপ আমি এই গোবর মাখা কাপড়টা পেয়েছি। যেই না দেখিয়েছে, বলে দেখেছিস আমি যা চিন্তা ভাবনা করি সেই বাড়ির মাঠ আমাকে সেটাই দিয়ে দেয়। কি যা চিন্তা ভাবনা করি সেটাই দিয়ে দেয়। গুরুদেব, এ আপনার কোন কাজে লাগবে? আপনি যে এমন চিন্তা করলেন, এ আপনার কোন কাজে লাগবে? ওরে প্রেমানন্দ, ভগবানের যে প্রদীপটা দেব না, তার যে সলতে, সেই সলতেটাই শেষ হয়ে গিয়েছে। তাই আমি চিন্তা করছিলাম এই প্রদীপের সলতেটা আমি কেমন ভাবে বানাই। দেখেছিস, তারও ব্যবস্থা হয়ে গেল রে, তারও ব্যবস্থা হয়ে গেল। যা, তুই এটাকে ধুয়ে রোদে শুকনো করতে দে। আর শোন, তুই পরের দিনও ওই বাড়িতেই ভিক্ষা করতে যাবি। কি করেছে, পরের দিনও ওই বাড়িতে ভিক্ষা করতে যাবে। মনে মনে বলে, আমি একবার গেলাম আমাকে গোবরের কাপড় ছুঁড়ে মারলো, এবার যদি যায় আমার কেমন ভাবে মারবে, কি কেমন ভাবে মারবে কেউ বা জানে। তাও আমাকে যেতে হবে। কেন? গুরুদেব আদেশ করেছে বলে কথা। পরের দিনও যাচ্ছে, কেমন ভাবে, আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। দিন ভিখারি
কিছু ভিক্ষা দাও, এসেছি তোমাদের দ্বারে। কিছু ভিক্ষা দাও আমারে, ভিখারি দ্বারে আমি দিন ভিখারি নাইকো করি। কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি নাইকো করি। কিছু ভিক্ষা দাও। ওই ভিক্ষা করতে করতে যাচ্ছে, ভিক্ষা করতে করতে যখনই গিয়েছে, ওই বাড়ির মাটা কি করছিল? কুলোই করে চাল ঝাড়ছিল। কুলোই করে চাল ঝাড়ছে, আর প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি বলে, মুখ পড়া, তুই আবার চলে এসেছিস? কালকে তোকে গোবরের কাপড় ছুঁড়ে মারলাম, তোর শিক্ষা হলো না, আবার এসেছিস? দাঁড়া, ভিক্ষা নিবি? দাঁড়া, তুই ভিক্ষা নিবি তো? তোকে আমি ভিক্ষা দিচ্ছি, দাঁড়া। কি করেছে? কুলোই করে চাল ঝাড়ছিল, ভালো চালগুলো হাঁড়িতে তুলে রেখে দিয়েছে, আর ভাঙা খুদ গুঁড়ো চাল প্রেমানন্দর ভিক্ষার ঝুলি ভরে দিয়েছে। প্রেমানন্দের ভিক্ষার ঝুলি যখন ভরে দিয়েছে, প্রেমানন্দ ভিক্ষা পেয়ে গিয়েছে। যখনই সে ভিক্ষাটা পেয়ে গিয়েছে, কি করছে? গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব, আজকে আমাকে ভিক্ষার স্বরূপ ভাঙা খুদ গুঁড়ো চাল দিন। রাধে রাধে। যেই বলে ভাঙা খুদ গুঁড়ো চাল দিয়েছে, বলে, দেখেছিস মা কি জাদু জানে রে, মা কি জাদু জানে। আমি যা চিন্তা ভাবনা করি, ওই বাড়ির মাটা আমাকে সেটাই দিয়ে দেয়। ওগো গুরুদেব, সেদিন নয় সেটা প্রদীপের সলতের কাজে লেগে গিয়েছিল, এটা আপনার কোন কাজে লাগবে? শোন রে প্রেমানন্দ, ভগবানকে যে সেবা দেব না, একটু আসতে, ভগবানকে যে সেবা দেব না, হাড়িতে একটুও চাল নেই রে, একটুও চাল নেই আমাদের হাড়িতে। তাই আমি চিন্তা করছিলাম ভগবানকে কেমন ভাবে সেবা দিই। দেখেছিস, তারও ব্যবস্থা হয়ে গেল রে, তারও ব্যবস্থা হয়ে গেল। এদিকে কি করেছে? সেটাকে ভগবানের প্রসাদ হিসাবে দিয়েছে। ভগবানের প্রসাদ হিসাবে যখনই দিয়েছে, আর গুরু শিষ্য বাইরে বসে ভগবানের নাম করছে। দেখেছেন বাইরা, অশ্রদ্ধা করে দিলেও ভগবানের কাজে লেগে যায়। তাই আজকে কি করছে? মন্দিরের ভিতর, সেই বঙ্কুজির মন্দিরে আজকে বিহারীলাল কি করেছে? কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণ, তোর বাড়িতে যে আমি এতদিন কাজ করলাম, তাই আমার কিছুই লাগবে না, শুধু একটাই জিনিস চাই, শুধু একটাই জিনিস চাই, আমার মায়ের অন্তিমকালে আমার মা যেন তোমায় দেখা পায়। নিতাই গৌর কৃষ্ণ ভেবে দেখবেন মায়েরা, এদিকে কি করছে? আর ওই মন্দিরের ভিতর অষ্টসখী রাধা আর শিবজি আর পার্বতী মিলে কি করছে? ওই নৃত্য করে যাচ্ছে। কেমন ভাবে? আর শ্যামের বামে রায় দাঁড়ালো,